السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم. আমার সাথে সকলেই পড়েন দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর। মহান রব্বুল আলামিন দুনিয়ার এই ক্লান্তিকাল ফিতনার জামানায় আমাদের সকলকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে একত্রিত হয়ে দ্বীনি মজলিসে আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার সকলের এই আলহামদুলিল্লাহকে কবুল আর মঞ্জুর করে নেন। চারাবাগ কুমারী পোশাক শিল্প শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুফতি মুর্তজা হাসান ফয়জি মাসুম হাফিজাহুল্লাহ, মুফতি রাফি বিন মুনির,
মুফতি আনোয়ার হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ এরপর আমাকে রেখেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াত এবং যে হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের আলোকে নুসুস ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমরা যে আলোচনা করব এবং শুনব, আমাদের সকলকে এর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করবেন। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা ভিত্তির কথা আমাদেরকে বলেছেন। কয়টা ভিত্তির কথা বলেছেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটা ভিত্তি। ওয়া ইকামিস সালাহ 2 নাম্বার ভিত্তি। ওয়া ইতাইজ যাকাহ 3 নাম্বার ভিত্তি। ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান 5টা ভিত্তির কথা নবী বললেন। এই 5টার মধ্যে 4টা ভিত্তি এমন যে ভিত্তিগুলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দূত হিসাবে নবীর কাছে পাঠিয়ে আমাদের উপর ফরজ করেছেন। উম্মতকে বলবেন কালিমায়ে শাহাদাত, কিন্তু তাদেরকে বিশ্বাস করতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। কিন্তু এর মধ্যে একটা ভিত্তি আছে, এটার জন্য আল্লাহ তাআলা কোনো দূত পাঠায় নাই। এই ভিত্তিটার জন্য আল্লাহ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে আসমানে মেরাজের মাধ্যমে উঠিয়ে নিয়ে এই উম্মত আমি আপনি আমাদের সকলের জন্য উপঢৌকন হিসেবে দিয়েছেন। ওটা হলো নামাজ। জানেন তো আপনারা, মনে হয় না? তার মানে নামাজের গুরুত্ব অনেক কম। কম না? বেশি আছে। আচ্ছা, নামাজের গুরুত্ব কেমন বেশি এটা আমরা দেখি, কোরআনকে জিজ্ঞাসা করে দেখি কোরআন কি বলে। 1 নাম্বার সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলতেছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি বানান। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন কি, আল্লাহ আপনি আমি ইব্রাহিম এবং আমার যে সন্তান সন্ততি হবে তাদের সকলকে নামাজি বানান। তাহলে গুরুত্ব কম, এই জন্য মনে আল্লাহর কাছে দোয়া করছে না? গুরুত্ব বেশি এই জন্য দোয়া করছে। 1 নাম্বার। 2 নাম্বার সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ইসমাঈল আলাইহিস সালাম এমন ছিলেন, তিনি তার পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করতেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তিনি তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের জন্য আদেশ করতেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, এবং তিনি আল্লাহর সন্তুষ্টভাজন লোক ছিলেন। তিনি তার পরিবারদেরকে নামাজের জন্য আদেশ করতেন এবং তিনি আল্লাহর সন্তুষ্টভাজন লোক ছিলেন। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? 2 নাম্বার। 3 নাম্বার, মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাহার 14 নম্বর আয়াত অবতীর্ণ করে মূসা পয়গম্বরকে বলেন, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। মূসা পয়গম্বর সম্পর্কে আল্লাহ আয়াত অবতীর্ণ করে, হে মূসা শোনো, ইন্নানি আনা আল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, আমি হলাম আল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই। ফা'বুদুন, তুমি আমি আল্লাহর ইবাদত করো।
ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহর স্মরণে নামাজ কায়েম করো। তাহলে ইব্রাহিম পয়গম্বর সন্তান এবং নিজের নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বললেন তিনি এমন নবী ছিলেন পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলতেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মূসা ভালো করে শুনে নাও, আমি হলাম আল্লাহ, আমি ব্যতীত না আর কোনো ইলাহ নাই, সুতরাং আমি আল্লাহর স্মরণে নামাজ কায়েম করো। যারা বলেন না সুবহানাল্লাহ। তিনটা দলিল পাইলাম নাকি? 4 নাম্বার দলিল সূরাতুল লোকমান 21 পারা 11 পৃষ্ঠা মাঝখান থেকে হাফেজ সাহেব জানবেন। লোকমান হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লোকমান হাকিম তার সন্তানকে বলে, হে সন্তান আমার, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, নামাজ নিয়মিত কায়েম করো এবং মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে বলো, খারাপ কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলো, ভালো কাজের আদেশ করো এবং নামাজ কায়েম করো। এটাও কোরআনে পাওয়া গেল। লোকমান হাকিম তার সন্তানকে নামাজের জন্য কি বললেন? আদেশ করলেন। 4 নাম্বার। 5 নাম্বার, আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন সূরা তাহা আয়াত নাম্বার 132, আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলে, হে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলেন, তাদেরকে বলেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করে। শুধু নামাজ জামাতের সাথে আদায় করবে বিষয়টা যেন এমন না হয়। ওয়াসতাবির আলাইহা, তারা যেন নামাজের উপর অটল অবিচল থাকে, একদিন পড়বে একদিন ছেড়ে দিবে, বিষয়টা যেন এমন না হয়। তাহলে আল্লাহ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে পয়গম্বর, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলেন এবং তারা যেন এই নামাজের উপর অটল অবিচল থাকে, এই জন্য বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একে একে প্রত্যেক নবীকে আল্লাহ জানাইলেন, হে নবী, আপনি নামাজ কায়েম করবেন। নবীরা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে নামাজি বানান, আমার সন্তানদেরকে নামাজি বানান। আল্লাহ আপনি আমাদের সকলকে নামাজি বানায় দেন। জোরে বলেন না আমিন। তাহলে 5 নাম্বার গেল না 6 নাম্বার গেল? কয় নাম্বার গেল? 6 নাম্বার। আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমাকে আপনাদেরকে, এই প্যান্ডেলে যারা আছেন সকলকে, দুনিয়ার সকল মুসলমানকে আল্লাহ বলে সূরা হুদ আয়াত নাম্বার 114, আল্লাহ বলে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। আল্লাহ বলে, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার, তোমরা দিনের 2 অংশে নামাজ কায়েম করো, ওয়া যুলফাম মিনাল লাইল, রাতের 1 অংশে তোমরা নামাজ কায়েম করো। দিনের 2 অংশ, সকালে তোমরা ফজর এবং যোহরের নামাজ আদায় করো দিনের প্রথম অংশে, দিনের দ্বিতীয় অংশে তোমরা আসরের নামাজ আদায় করো। ওয়া যুলফাম মিনাল লাইল, রাতের প্রথম অংশে তোমরা মাগরিব এবং এশার নামাজ আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একে একে প্রত্যেক নবীকে আল্লাহ জানাইলেন, হে পয়গম্বর, আপনি নামাজ কায়েম করবেন, পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলবেন। আমাদের নবীকেও আল্লাহ বললেন, হে পয়গম্বর, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের জন্য বললেন। আল্লাহ আমাদেরকেও জানাইলেন, হে মুসলমান, তোমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবা। দিনের প্রথম অংশে তোমরা ফজর এবং যোহরের নামাজ আদায় করবা, দিনের শেষ অংশে তোমরা আসরের নামাজ আদায় করবা, দিনের শেষ অংশে তোমরা আসরের নামাজ আদায় করবা 3 ওয়াক্ত, রাতের প্রথম অংশে তোমরা মাগরিব এবং এশার নামাজ আদায় করবা। তাহলে 5 ওয়াক্ত নামাজের দলিল পাওয়া গেল। এই প্রত্যেকটা আয়াত আমাদেরকে এটাই বুঝাইলো, এটাই জানাইলো, নামাজ কিন্তু তোমাদের পড়তে হবে। নামাজের গুরুত্ব কত বেশি এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম। কথা ঠিক আছে? আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হয়? পিছনে ভাই যারা বসে আছেন একটু দয়া করে বসে গেলে ভালো হয়। পরিবেশের সৌন্দর্যার্থে একটু বসে যান, সকলে একটু বসে যাই ভাই। আপনারা যারা একটু সামনে আছেন একটু সামনের দিকে আগে আসেন, আমাদেরকে জায়গা করে দেন, পিছনে একটু জায়গার সংকট দেখা যাচ্ছে।
সবাই একটু সামনে আগে আসেন, ওদের একটু জায়গা করে দেন। তাহলে নামাজের গুরুত্ব জানলাম আমরা না? এবার আপনাদেরকে কয়েকটা নবীর হাদিস শোনাবো, হাদিসগুলো শুনবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। এক নাম্বার, নামাজ যেই ব্যক্তি নিয়মিত আদায় করবে ওই ব্যক্তির অশান্ত হৃদয়কে আল্লাহ প্রশান্ত বানায় দিবেন। মাঝে মাঝে দিলটা একটু অশান্ত লাগে না? কেমন জানি লাগে, ভালো লাগে না, পরিবারে শান্তি নাই, মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটি দেশে যেতে পারতেছে না, ছেলেটার চাকরি হচ্ছে না, অশান্তি লাগে না পরিবারের মধ্যে? আর অশান্ত হৃদয় প্রশান্ত হয় নামাজের মাধ্যমে। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আল-হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, انطلقت انا وابي الى صهر لنا من الانصار نعوده فحضرت الصلاه। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আল-হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এবং আমার পিতা আমার আনসারী শ্বশুর বাড়িতে গেলাম। আমি হলাম মুহাজির, আমার শ্বশুর আনসারী, আমার শ্বশুর অসুস্থ, এই জন্য আমি এবং আমার পিতা আমার আনসারী শ্বশুরকে দেখতে গেলাম। আমি এবং আমার পিতা যখন আনসারী শ্বশুরকে দেখতে যাই, আমার শ্বশুর বড় অসুস্থ। ফাহাদারাতিস সালাহ, নামাজের সময় হয়। আমরা শ্বশুরকে দেখতে গেলাম, নামাজের সময় হয়। মুয়াজ্জিন মসজিদ থেকে আযানের ঘোষণা দেয়। আমার শ্বশুর তার পরিবারের একজন দাসীকে ডাক দিয়ে বলে, ইয়া জারিয়া ইতুনি বিউযু ইল্লা আল্লি উসাল্লি ফাস্তারিহা। এ দাসী, আমাকে ওযুর পানি এনে দাও, আমি ওযু করব, ওযুর মাধ্যমে আমি নামাজ কায়েম করব, নামাজের মাধ্যমে আমি আমার অন্তরটাকে প্রশান্ত করব। সাহাবা বলেন, আমি যখন শ্বশুরের এই আচরণ দেখলাম ফাআনকারনা যালিকা আলাইহি, আমার অন্তরের মধ্যে কেমন যেন লাগলো। শ্বশুরকে বললাম, আমরা আপনাকে দেখার জন্য আসলাম, আপনি আমাদের সাথে কথা বাদ দিয়ে নামাজের জন্য দাঁড়ায় গেলেন। মসজিদ থেকে মাত্র আযান দিল, নামাজ যদি আপনি একটু পরেও পড়েন না, কোনো সমস্যা নাই। আমার শ্বশুর আমাদেরকে জবাব দেয়, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনলাম। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে বেলাল, আকিম ফারিহনা বিসসালাহ, কুম ইয়া বেলাল আকিম ফারিহনা বিসসালাহ। এ বেলাল, আযান দাও, ইকামত দাও, নামাজের সময় হলো। আমি পয়গম্বর নামাজ পড়ব, নামাজের মাধ্যমে আমি পয়গম্বর আমার অন্তরটাকে প্রশান্ত করব। বলেন না সুবহানাল্লাহ। নবী জানাইলেন, তোমরা বুঝতে চাও, নবী হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো, তোমাদের অশান্ত হৃদয়টাকে যিনি প্রশান্ত বানায় দিবেন, জোরে বলেন না তিনি কে? এক নম্বর দৃষ্টান্ত আমরা জানতে পারলাম, নামাজ যে ব্যক্তি নিয়মিত করে আদায় করবে ওই ব্যক্তির অশান্ত হৃদয়কে আল্লাহ প্রশান্ত বানায় দিবে। 2 নম্বর দৃষ্টান্ত, কোন বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, আগে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে না, মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়েও বলবে না, মায়ের কাছে গিয়েও বলবে না, বাবার কাছে গিয়েও বলবে না। আল্লাহর নবী বিপদে পড়লে কি করতেন, পেরেশানিতে পড়লে কি করতেন? আবু দাউদ শরীফের 919 নম্বর হাদিসের বর্ণনা, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, ইদা হাযাবাহু আমরুন সাল্লা, ওয়া ফি রিওয়ায়াতিন ইদা হাযাবাহু আমরুন বাদিরা ইলা সালাহ। আল্লাহর নবী যখন কোন বিপদের মধ্যে পড়ে যাইতেন, নবী আমার যখন কোন পেরেশানির মধ্যে পড়ে যাইতেন, কি করবে কিছু বুঝতেছে না, আল্লাহর নবী সাহাবীদের কেউ বলতো না, নবী কোন স্ত্রীর কাছেও বলতো না, কোন বন্ধুর কাছে বলতো না, নবী মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়ে 2 খানা হাত আল্লাহর কাছে তুলে দিয়ে আল্লাহকে বলতো, আল্লাহ, আমি নবী বিপদের মধ্যে পড়লাম, বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম, আপনি মালিক, আমি নবীকে এই বিপদ থেকে উদ্ধার করেন।
এ মুসলমান, এই হাদিস এটা প্রমাণ করে কোন বান্দা যদি বিপদে গিয়ে মসজিদে গিয়ে খুলুসিয়াতের সাথে 2 রাকাত নামাজ পড়ে, দুইখানা হাত মালিকের দরবারে তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার মেয়েটার বিয়ে হয় না, পেরেশানির মধ্যে আছি, ছেলেটার চাকরি হয় না, বড় পেরেশানির মধ্যে আছি, মুসলমান ইয়াকিনের সাথে বলতে পারি নবীর হাদিস এটা প্রমাণ করে নিয়মিত করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। তাহলে 1 নম্বর দলিল পাইলাম, নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার অন্তরকে প্রশান্ত করে। 2 নম্বর, এই ব্যক্তি নিয়মিত করে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারার মধ্যে নূর ফুটিয়ে দিবেন। কিয়ামতের দিন কবরের মধ্যে কোনো আলো খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালায় দিবেন, আল্লাহ তাআলা তার কবরটাকে নূর দ্বারা আলোকিত করে দিবেন। মুসলিম শরীফ কিতাবের নাম 422 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। সাহাবা বলেন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ যদি তোমরা বেশি বেশি বলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সকলে আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা যত বেশি বেশি পড়বা, তাকে দেখো আসমানের দূরত্ব কত বেশি, আসমানের ফাঁকা কত বেশি, এই পুরা ফাঁকা পরিমাণ আল্লাহ তোমার আমলনামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহর নবী জানা দেয়, ওয়াসসালাতু নূরুন, নামাজ হলো নূর। নামাজ যদি তোমরা বেশি বেশি করে পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করো, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে আল্লাহ তোমার চেহারার মধ্যে নামাজের নূর ফুটিয়ে দিবেন। অন্ধকার কবরের মধ্যে কোনো আলো নাই, ওই কবর কোনো অন্ধকার। নবী জানায়, নামাজ যদি তোমরা নিয়মিত আদায় করো, এই নামাজের নূর দ্বারা আল্লাহ তোমার কবরটাকে আলোকিত করে দিবে। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, মুসনাদে আহমদ 10 নম্বর খন্ড 83 নম্বর পৃষ্ঠা, এই আমরা যেরকম বসছি না, এরকম নবী সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে বসছে, আলোচনা করতেছে, অনেক আলোচনা করতেছে। সাহাবা বলেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, আল্লাহর নবী সাহাবীদেরকে এইভাবে নিয়ে নামাজ নিয়ে আলোচনা করে, সাহাবীদেরকে নামাজের গুরুত্ব বুঝায়। আল্লাহর নবী জানায়, নামাজ যদি তোমরা পড়ো তোমাদের এই উপকার হবে, তোমাদের এই ফায়দা হবে, তোমরা বড় কামিয়াব বানবা। এক পর্যায়ে নবী বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। তোমাদের কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, 1 ওয়াক্ত নামাজ নষ্ট করবে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করবে, নবী আমাদেরকে জানা দেয়, কানাত লাহু নূরান, কিয়ামতের দিন ওই ব্যক্তির নামাজ ওই ব্যক্তির জন্য নূর হবে। নবী বলেন, নামাজটা ওই ব্যক্তির জন্য দলিল হবে। নবী বলেন, ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজের কারণে আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তাহলে এই হাদিসের মধ্যে 3টা জিনিস পাইলাম। 1 নম্বর, নবী আমাদেরকে জানা দেয়, নামাজ তোমরা নিয়মিত আদায় করলে নামাজ তোমাদের জন্য নূর হবে, নামাজ তোমাদের জন্য দলিল হবে, নামাজ তোমাদের জন্য মুক্তির কারণ হবে। তাহলে আমরা প্রথমে জানলাম, নামাজ যদি আমরা নিয়মিত করে করে আদায় করি, এই নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তর প্রশান্ত করবে। 2 নম্বর, 2টা হাদিস আমাদেরকে এই বিষয় জানায়, নামাজ যদি আমরা নিয়মিত আদায় করি, মিস না দেই, আল্লাহ তাআলা কবরে এবং দুনিয়াতে আমাদেরকে নামাজের নূর দান করবে। তাহলে 2টা দৃষ্টান্ত জানলাম। 3 নাম্বার,
যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, যেই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ নিয়মিত হবে, ওই ব্যক্তির বাকি আমলগুলো সঠিক হবে। আর যেই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে না, ওই ব্যক্তির বাকি আমলগুলো সঠিক হবে না। একটা কিতাব আছে নাম সহিহুল জামি' 2573 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নবী জানায় দেন, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি। যেই বান্দার 5 ওয়াক্ত নামাজ সঠিক হয়ে যাবে, ওই বান্দার বাকি আমলগুলো সঠিক হয়ে যাবে। আর যেই বান্দার বাকি নামাজ সঠিক হবে না, ওই বান্দার বাকি আমলগুলোও সঠিক হবে না। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলো, ওই বান্দার বাকি আমলগুলো সঠিক হলো। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলো না, ওয়া ইন ফাসাদা সাইরু আমালি, নামাজ নষ্ট হয়ে গেল তো বাকি আমলগুলো নষ্ট হয়ে গেল। এই হাদিসের মধ্যে নবী আমাদেরকে জানাইতে চায়, এ মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা নিয়মিত আদায় করো, আল্লাহ তোমাদের বাকি আমলগুলো খুব সহজে আদায় করে দিবেন। তোমাদের দুনিয়ার হাজাত আল্লাহ অনেক সহজেই পুরো করে দিবেন। আর যদি নামাজ তোমরা নিয়মিত আদায় না করো, বাকি আমলগুলো তোমাদের জন্য বড় কষ্টসাধ্য হবে, ভালো করে আদায় করতে পারবা না। একটা কিতাব আছে নাম মুওয়াত্তা ইবনে মালিক, ওই কিতাবের 6 নম্বর হাদিসের বর্ণনা। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দুনিয়ার অর্ধ জাহানের বাদশা, আন্নাহু কাতাবা ইলা উম্মালিহি, তিনি যেই এমপি মন্ত্রী আছে তাদের কাছে একটা চিঠি লিখলেন, একটা কাগজ নিলেন, কাগজ নিয়ে এমপি মন্ত্রীদের কাছে চিঠি লিখে প্রেরণ করলেন। হে আমার এমপি মন্ত্রী, ভালো করে শুনো, আমি ওমর নিকট তোমার নামাজ যদি ঠিকভাবে আদায় করো, মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনা, তোমরা যদি নামাজ নিয়মিত আদায় করো, আমি বাদশা ওমর আমি এটা মনে করব তোমরা বাকি আমলগুলা রাষ্ট্রের ভালোভাবে আদায় করলা। তোমরা যদি নামাজ ভালোভাবে আদায় না করো, আমি ওমর এই বিষয়ে ভালোভাবে উপযুক্ত হয়ে যাব। আমি এটা ধরে নিব তোমরা রাষ্ট্রের বাকি আমলগুলা ভালোভাবে করতেছো না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস আমাদেরকে জানায়, যদি কোন এমপি মন্ত্রীর নামাজ ঠিক থাকে, বাকি আমলগুলা ঠিক। যদি নামাজ ঠিক না থাকে, তাহলে বাকি আমলগুলা ঠিক না ঠিক? আপনারা বলেন। তাহলে বর্তমানে এমপি মন্ত্রী আমি বলি তারাই হওয়ার যোগ্য, তারাই হতে পারে যাদের বাকি আমলের সাথে নামাজ সঠিক আছে। আর যাদের নামাজ সঠিক নয়, কোরআন পড়তে জানে না, নামাজের আহমিয়ত জানে না, ফজর থেকে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজের সাথে দেখা নাই, তারা এমপি মন্ত্রী হওয়ারও যোগ্য না। কথায় ভেজাল আছে? বানায় বলছি মনে হয় না? যে কথাটা বলবো প্রত্যেকটা নবীর হাদিস অথবা আল্লাহর কোরআন থেকে আয়াত দিয়ে বলবো, ওই আয়াতের ব্যাখ্যায় যা আসবে তাই হবে। এই নবীর হাদিস এটা প্রমাণ করলো এমপি মন্ত্রী তারাই হওয়ার যোগ্য যাদের নামাজ ঠিক আছে। আর নামাজ ঠিক না থাকলে প্রধানমন্ত্রী হওয়া তাহলে ভালো হইবে বেশি মনে হয়। আচ্ছা, তাহলে আমরা কয়টা জানলাম? 3টা জানলাম না? 1 নাম্বার জানলাম নামাজ ঠিক হলে অন্তর পরিষ্কার, শান্তি পাওয়া যায়। 2 নাম্বার জানলাম নূর। 3 নাম্বার নামাজ ঠিক, বাকি আমলগুলো ঠিক। 4 নাম্বার, আপনারা কে কে জান্নাতে যেতে চান? হাত তুলে আল্লাহকে দেখান তো, কে কে জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান। তাহলে কি করতে হবে? নবীর হাদিস এবারে শুনুন। আবু দাউদ শরীফ 1420 নাম্বার হাদিসের বর্ণনা। নবী বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপর ফরজ করলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সকল বান্দার উপর ফরজ করলেন। যারা আকিল বালিগ সকলের উপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলো,
অবহেলা করে অবজ্ঞা করে এক ওয়াক্ত নামাজ নষ্ট করলো না। আপনি মসজিদের পাশে দিয়ে হাঁটেন, ইমাম সাহেব ডাক দিয়ে বলল, আব্দুর রহমান, মাত্র আসরের নামাজের আযান দিল, তুমি খেলতে না গিয়ে নামাজটা মসজিদে আদায় করো। আপনি ইমাম সাহেবকে বললেন, আমার ম্যাচ আছে, খেলা একটু পরে খেলা শুরু হয়ে যাবে, আমি নামাজ পড়তে পারবো না। আরে বাদ দেন তো, পারতেছি না। নামাজের সময় হয়, মা তার সন্তানকে ডেকে বলে, সন্তান নামাজের জন্য যাও। পিতা তার সন্তানকে বলে, নামাজের জন্য যাও। সন্তান বলে, আব্বা এখন সময় নাই, অমুক বন্ধুকে কথা দিছিলাম, তার কাছে যাব। এই যে অবহেলা অবজ্ঞা করে নামাজ নষ্ট করা, কোন বান্দা যদি নামাজ অবহেলা অবজ্ঞা করে নষ্ট না করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। নবী বলেন, ওয়ামান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ ইনশাআ আদাবাহু ওয়া ইনশাআ দাখালাহুল জান্নাহ। কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় না করে, আল্লাহর নিকট ওই ব্যক্তির জন্য কোনো ওয়াদা নাই। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে জান্নাত দান করতে পারে, চাইলে জাহান্নাম দান করতে পারে। তার মানে এই হাদিস আমাদেরকে এই বিষয় পুরো স্পষ্ট করে জানায়, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা খুশুর সাথে আদায় করে, অবহেলা করে নামাজ নষ্ট করবে না, অবজ্ঞা করে নামাজ নষ্ট করবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, এই মুসলমান শুনো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াদা, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। এই মুসলমান, আমি বলতে চাই, নামাজ যদি আমরা নিয়মিত করে আদায় করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আর নামাজ যদি আমরা নিয়মিত আদায় না করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না। জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। মাঝে মাঝে আমার কাছে বড় আজীব লাগে, বড় চিন্তায় পড়ে যাই, আল্লাহ যদি কিয়ামতের দিন এই প্রশ্ন করে বসে, রে বান্দা, আমি আল্লাহ তুই বান্দাকে এত চমৎকার করে বানাইলাম, আমি আল্লাহ তুই বান্দাকে রিজিক দান করলাম, আমি আল্লাহ তুই বান্দাকে এত রিজিকের ওয়াসাআত দান করলাম, কত মানুষকে আমি আল্লাহ রাস্তায় রেখেছি, ঘর বাড়িও আমি আল্লাহ দেই নাই, কত মানুষ শীতকালে রাস্তায় ঘুমাইছে, আমি আল্লাহ ফ্ল্যাটের ব্যবস্থা করি নাই, ভালোভাবে রিজিকের কমতি দিয়েছিলাম। এ বান্দা, আমি তো তোকে রিজিকের কোনো কমতি দেই নাই, অনেক আরামের জিন্দেগি আমি আল্লাহ তুই বান্দাকে দান করেছিলাম। এ বান্দা, আমি আল্লাহ তুই বান্দা যেন জান্নাতের পথে আসতে পারো, যেন বেগামী না হয়ে যাও, আমি আল্লাহ 23 বছর লাগায় একটা কিতাব অবতীর্ণ করেছিলাম। ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ লিখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম, এই বান্দা তোর সামনে পথ হলো দুইটা, একটা পথ জাহান্নামে, একটা পথ জান্নাতে। এই বান্দা যদি তুমি এই কাজ করো, আমি আল্লাহ তুই বান্দাকে জান্নাত দান করব। কিন্তু যদি এই কাজ না করে এই কাজ করো, আমি আল্লাহ তুই বান্দাকে জাহান্নাম দান করব। আল্লাহ যদি জানতে চায়, এই কোরআন কি তুমি জানো নাই, আমি আল্লাহ নবী পাঠাইলাম, নবী কত কষ্ট করে তোমাদেরকে দাওয়াত দিল, কত উলামায়ে কেরাম কত জায়গায় গিয়া তোমাদেরকে বলতো, এই বান্দা মসজিদে আসো, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব 6টা মাইক দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ যদি বলে, বান্দা 6টা মাইক দিয়ে তোকে এত কঠিন ভাবে ডাকা হলো, তোর কানে কি এই খবর যায়নি মসজিদে আসতে হবে? আমাকে বলেন মুসলমান, আপনার বন্ধু যদি আপনাকে দাওয়াত দেয়, বেয়াই যদি বেয়াইকে দাওয়াত দেয়, আমার বাসায় আসবেন, একদিন, 2 দিন, 3 দিন দাওয়াত দিল, আপনি জান নাই, সম্পর্কের মধ্যে ব্যাঘাত করবে, কথা বলবে না, তাহলে ওই মালিক যিনি আপনাকে এত কঠিন ভাবে বানাইলো, এত চমৎকার করে বানাইলো, সারাদিন আপনাকে লালন পালন করে, এত কিছু আপনাকে দান করলো, আল্লাহ যদি চায় প্রশ্ন করে, এই বান্দা তুই কি জানতি না আমি আল্লাহ তোর উপর নামাজ ফরজ করছিলাম? ওই কোরআন কি তোকে উলামায়ে কেরাম শোনায় না? এই কোরআন সম্পর্কে তুই জানতি না? কেন নামাজে আসলি না? কি জন্য? জবাব আছে কোনো? বলেন না, জবাব আছে? তো ভাই, আমি জানি না আমি কিভাবে বললাম আপনারা বুঝবেন। আমি যদি কোরআনের ভাষ্যগুলো কোন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারলাম কত কঠিন ভাবে আল্লাহ বলেছে, তাহলে অনেক ভালো হতো। পারতেছি না। কত কঠিন আযাবের কথা নবী জানাইছেন।
আমার বুঝে আসে না মাঝে মধ্যে হাদিসের ইবারতগুলো পড়লে বড় আজীব লাগে। মানুষকে কিভাবে বোঝাই, কিভাবে পড়লে মানুষ বুঝবে, বুঝে আসে না মাঝে মধ্যে। আল্লাহ প্রশ্ন করবে, জানতে চাইবে। এই যুবক ভাই, আপনারা যারা নামাজ পড়েন না, আচ্ছা আপনার মনে যদি এই প্রশ্ন জাগে, আল্লাহ আমার উপর নামাজ ফরজ করেছেন, আমি নামাজ পড়বো, আমার মতো কত যুবক নামাজ পড়ে, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন। ভাই বিশ্বাস করেন, ফজর জোহর এমন মানুষ আছে, দিনকে দিন যায়, রাতকে রাত যায়, সময়কে সময়, মাসকে মাস যায়, ওই দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাকে, বান্দা মসজিদে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দেব, তুই নামাজ পড়তে আসিস না, আমি মাফ করে দেব। কিন্তু বান্দা দুনিয়ার ব্যস্ততা হারায় গেছে, জবাব দিতে পারবেন না, আটকে যাবেন, কঠিন ভাবে আটকে যাবেন। বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে নামাজ পড়তেছেন না, খেলাধুলায় লিপ্ত, সিনেমায় লিপ্ত, আড্ডায় লিপ্ত। বিশ্বাস করেন, মালিকের কসম, কিয়ামতের দিন যদি আপনি আটকে যান, আপনার বন্ধু আপনাকে সময় দিবে না। ও বলবেন আমার বন্ধু আমার কারণে নামাজ পড়তে পারেনি, বলবে না। আল্লাহ বলেছেন সূরা নাজম 2:27 পরে আল্লাহ বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কে কারো বোঝা বহন করবে না। সন্তান তার পিতার বোঝা বহন করবে না, পিতা তার সন্তানের বোঝা বহন করবে না। সন্তান যদি আটকে যায়, পিতা বলবে না আল্লাহ আমার সন্তান আমার জন্য নামাজ পড়তে পারে নাই। পিতা যদি আটকে যায়, সন্তান এই কথা বলবে না, মালিক আমার পিতা, আমি সন্তানের জন্য রুজি রোজগার করছে, এই জন্য আমার পিতা নামাজ পড়তে পারে নাই। এই কথা জীবনে বলবে না। বিশ্বাস করেন, জীবনেও বলবেন, আটকে যাবেন, ধরা খেয়ে যাবেন। এত নামাজ পড়তেছেন না, আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়। এই যে আজকে এশার নামাজ না পড়ে যে আপনি ঘুমাইলেন, আল্লাহ যদি বলে বান্দা যা, রাত্রে ঘুমাইনি, নামাজ পড়লি না, মোবাইলে ঘুমায় গেলি, আমি আর সকালে তোর চোখ মিলবো না। আপনার বাবা চোখ মেলে দিতে পারবে? আমার বাবা পারবে? কোন বড় হুজুর পানি পড়া দিয়ে ফু দিলে চোখ খুলে যাবে? তাহলে কেউ পারবে চোখ? আপনি রাত্রে ঘুমাইলেন, রাত 12টা বাজে ভূমিকম্প হয়ে মারা গেলেন, শেষ এশার নামাজটা পড়লেন না, মালিকের কাছে জবাবটা হবে কি বলবেন? ওনার কাছে বলবেনটা কি? যদি প্রশ্ন করে, এত লম্বা হায়াত দিয়েছিলাম, আরে 70 বছরের জিন্দেগি দান করেছিলাম, এ বান্দা জান দিনে নামাজ ফরজ করছিলাম, কেন পড়লি না? কি জবাব হবে? মুসলমান বুঝতেছে না। এই যুবক ভাই, যদি আপনারা চান পুরো সমাজকে বদলে দিতে পারেন, হ্যাঁ পুরো সমাজ বদলে দিতে পারেন। যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বোল্ডজার দিয়ে সমান করে ফেলতে পারে, সব পারে। আপনার মতো কত মানুষ নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? কেন পারবেন না? কথা যেখানে ছিলাম, 4 নাম্বার কথা বলতেছিলাম, 5 নাম্বার কথা, নামাজ যদি নিয়মিত পড়েন, আল্লাহ তাআলা অস্থিরতা থেকে মুক্তি দান করবেন। সূরাতুল মাআরিজের 19 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে বড় অস্থিরতা দিয়ে, মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ সৃষ্টিগতভাবে বড় অস্থির। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ, কোনো বিপদ স্পর্শ করে, মানুষকে যখন কোনো বিপদ স্পর্শ করে, মানুষ উৎকণ্ঠিত হয়ে যায়, কি করবে না করবে মানুষ খুঁজে পায় না। আর মানুষকে যখন কোনো কল্যাণ স্পর্শ করে, মানুষ তখন কৃপণ হয়ে যায়, দান সৎকার করতে চায় না। আল্লাহ বরাবর বানায় দিয়েছে, এর জন্য আর দান সৎকার করতে চায় না। আল্লাহ বলে, ইল্লাল মুসাল্লিন, কোন বান্দা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, না না না, ওই ব্যক্তি আর উৎকণ্ঠিত হবে না, ওই ব্যক্তি পেরেশান হবে না, ওই ব্যক্তি কৃপণ হবে না, ওই ব্যক্তি কৃপণ হবে না। নামাজ যদি বান্দা নিয়মিত আদায় করো, তোমার মধ্যে যে উৎকণ্ঠিত ভাব আছে, তোমার মধ্যে যেই কৃপণতা ভাব আছে, আল্লাহ তাআলা তোমাদের ওই কৃপণতা দূর করে দিবেন। 1 নাম্বার আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম, নামাজের মাধ্যমে আমাদের দিলকে প্রশান্ত করে। 2 নাম্বার, নামাজ হলো আমাদের জন্য নূর। 3 নাম্বার, নামাজ যদি আমাদের সঠিক হয়ে যায়, বাকি আমলগুলো সঠিক। 4 নাম্বার, নামাজ যদি আমরা নিয়মিত করে আদায় করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। 5 নাম্বার জানতে পারলাম, নামাজ যদি আমরা নিয়মিত আদায় করি, আল্লাহ আমাদেরকে অস্থিরতা থেকে মুক্তি দান করবেন। 6 নাম্বার, নামাজ যদি আমরা নিয়মিত আদায় করি, আল্লাহ আমাদেরকে অশ্লীলতা থেকে মুক্তি দান করবেন। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر এ বান্দা ভালো করে শুনাও নামাজ যদি তোমরা নিয়মিত করে আদায় করতে পারো এই নামাজের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে অশ্লীলতা থেকে মুক্তি দান করবেন মসজিদে গিয়া যদি পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা নিয়মিত আদায় করতে পারো ওই নামাজের কারণে আল্লাহ তোমাদের অশ্লীলতা দূর করে দিবেন নামাজ পড়ে চা দোকানে দাঁড়িয়ে তুমি টিভি দেখতে পারবা না বিবেক বাধা দিলে মানুষ কি বলবে মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম এখন যদি টিভি দেখতে যাই মানুষ কি বলবে এই যে তোমার একটা বিবেক জাগ্রত হয়ে যাবে এই কারণে তুমি খারাপ কাজ থেকে বাঁচতে পারবা তাহলে 6 নম্বর নামাজের মাধ্যমে আমরা অশ্লীলতা থেকে মুক্তি পাবো 7 নম্বর নামাজ যদি আমরা নিয়মিত করে আদায় করি আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করবেন এই ব্যাপারে আপনাদেরকে একটা নয় 4টা দৃষ্টান্ত দিব 1 নম্বর মুসনাদ আহমদ একটা কিতাব আছে ওই কিতাবের 21556 নম্বর হাদিসের বর্ণনাকারীর নাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار خرجنا مع رسول الله صلى الله খরাজ জামানা শীতাই ওয়াল ওয়ারাক ইয়াতাহাফাতু আল্লাহ নবীর সাথে শীতের জামানায় ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হওয়ার পর আমরা দেখতে পাইলাম শীতকালে একটা গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল নবী যখন গাছের ডালের মধ্যে এইভাবে হাত রাখলেন হাত রাখার সাথে সাথে গাছের পাতাগুলো আরো বেশি করে পড়ে শুরু করলো নবী বলে আবু যর আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন কি বলবেন আমাকে বলেন আল্লাহ নবী জানা দেয় ইন্নাল আবদাল মুসলিম লা ইউসাল্লি সালাহ ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু কামা তাহাফাতু হাদিহিল ওয়ারাকু মিন হাদিহি শাজারা এ আবু যর তাকে দেখো আমি নবী হাত রাখার পর গাছের পাতাগুলো কেমন করে ঝরঝর করে পড়তে শুরু করলো আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করে আবু যর আমি নবী বলতেছি তুমি সাক্ষ্য থাকো এই গাছের পাতাগুলো যেমন ঝরঝর করে পড়তেছে আমার উম্মতের গুনাহগুলো এই গাছের পাতা নাই ঝরঝর করে পড়ে যাবে বলেন না সুবহানাল্লাহ এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইতে চাইলেন এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা নিয়মিত আদায় করো আল্লাহ গাছের পাতা নাই তোমাদের গুনাহগুলো ঝরঝর করে ফেলে দিবে 1 নাম্বার জানতে পারলাম নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা হয় 2 নাম্বার বুখারী শরীফের 528 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী আমাদেরকে বলে লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء আল্লাহর নবী সাহাবীদেরকে জানায় সাহাবীরা ভালো করে শুনো তোমাদের কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে একটা নদী থাকে ওই ব্যক্তি যদি ওই পুকুরের মধ্যে একদিনে 5 বার সাবান দিয়ে ভালো করে গা ডলে গোসল করে আমাকে বলো আমি নবীকে বলো ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা আপনারা বলেন তো একটা ব্যক্তি যদি একদিনে সকাল থেকে রাত পর্যন্ত 5 বার গা ডলে সুন্দর করে গোসল করে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে না থাকবে ময়লা আল্লাহ নবী সাহাবীদেরকে বলে শোনো আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আমি নবী জানা দিলাম ওই ব্যক্তি গোসলের কারণে যেরকম শরীরে কোনো ময়লা থাকবে না আমার উম্মতের মধ্যেও কোনো গুনাহ ওই ব্যক্তির মধ্যে থাকবে না তাহলে নবী এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইলেন এ উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা নিয়মিত করে আদায় করতে পারো 1 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ তোমরা বাদ দিবা না, অবহেলা করবা না, অবজ্ঞা করবা না, ঘুমে বিভোর হবা না, মোবাইল টিপবা না, অযথা সময় নষ্ট করবা না, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ওই গোসলকারী ব্যক্তির মতো করে ক্ষমা করে দিবেন। 3 নাম্বার, মুসলিম শরীফ কিতাবের নাম 227 নম্বর হাদিসের বর্ণনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন ইমরিন লা ইয়াতাওয়াদ্দা রাজুলুন মুসলিমুন ফায়ুহসিন ওযুআহা ফায়ুসাল্লি সালাতান ইল্লা গাফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতি আল্লাতী তালিহা। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করে আদায় করে, এক ওয়াক্ত নামাজ নষ্ট করবে না। কোন বান্দা যদি নামাজের সময় হওয়ার পর ভালোভাবে ওযু বানাইলো, ওযু করিয়া মসজিদে গেল, মসজিদে গিয়া সুন্দরভাবে খুশুর সাথে 2 রাকাত নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই বান্দার পূর্বের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। 3 নাম্বার, 4 নাম্বার, মুসলিম শরীফ কিতাবের নাম 228 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবী বলেন, মা মিন ইমরিইন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবাতুন ফায়ুসাল্লি সালাতান ইল্লা গাফারাল্লাহ। কোন বান্দার নিকট যখন ফরজ নামাজের সময় হয়, ফরজ নামাজের সময় হওয়ার পর ওই বান্দা যদি ভালোভাবে ওযু করে, মসজিদে যায়, একদম মন দিল দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক ওয়াক্ত নামাজও বাদ দিবে না, মন দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, ওই বান্দার সকল সগীরা গুনাহ ইতিপূর্বে আল্লাহ মাফ করে দিবেন। একে একে আমরা জানতে পারলাম প্রত্যেকটা হাদিসের মধ্যে নবী আমাদেরকে নামাজের ফজিলত সম্পর্কে জানায়। এই জন্য মুসলমান আপনারা বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? এই যে চাকরি বাকরি করেন, যাই করেন না কেন, নামাজ যদি না পড়েন এই সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। মুসলমান ভালো করে মনে রাখবেন, এক হাদিসের মধ্যে নবী বলেন, লা তাযালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। কিয়ামতের দিন বনি আদম 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একটা কদম বনি আদম সামনে আগাইতে পারবে না, এক কদমও লড়তে পারবে না, এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার পর বনি আদমকে সামনে যেতে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ জানতে চাইবে, বনি আদম ভালো করে শুনো, আমি আল্লাহ তুই বান্দাকে এত লম্বা জীবন দান করেছিলাম, আমি আল্লাহ তুই বান্দাকে 80 বছরের জীবন দান করেছিলাম, আমি আল্লাহ তুই বান্দাকে 60 বছরের জীবন দান করেছিলাম। এই বান্দা হিসাব দাও, ওই 60 বছর তুই বান্দা কোন কাজে ব্যয় করছো? ওই 60 বছর ভালো কাজে ব্যয় করলা নাকি খারাপ কাজে ব্যয় করলা? আল্লাহ বলবে, রে বান্দা 60 বছরে 60টা রমজান তুই বান্দা পাইলা, কয়টা রোজা রাখছো? জবাব দাও। এই মুসলমান, যদি জবাব দিতে না পারো, জাহান্নাম ছাড়া বিকল্প পথ থাকবে না। 2 নাম্বার, নবী বলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। যুবক ভাই, ভালো করে আপনারা মনে রাখবেন, আল্লাহ বলবে, বান্দা এত সুন্দর যৌবন দান করেছিলাম, এত শক্তি, এত সামর্থ্য আমি আল্লাহ তুই বান্দাকে দান করেছিলাম, আমি আল্লাহর দেওয়া ওই শক্তি তুই বান্দা কোন কাজে ব্যয় করলা? মোবাইলের পিছে ব্যয় করলা, নারীর পিছে ব্যয় করলা, সিনেমার পিছে ব্যয় করলা। এ বান্দা, তোমার জীবনের প্রত্যেকটা আমল সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। যুবক ভাই, আপনাকে বলতে চাই, যৌবনের আমলের বড় দাম। এই আমল কেমন দাম আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। মনে করেন আপনাদের এই বাজার থেকে 2 মাইল দূরে একটা স্কুল, প্রতিদিন দুপুর 2টা বাজে ওই স্কুল ছুটি হয়, অনেক মেয়েরা ওখান থেকে বের হয়। আমি এখান থেকে একজনকে পাঠাইলাম, ভাই, অন্ধ ভাইকে পাঠাইলাম, ভাই ওই বাজার দিয়া ওই স্কুলের সামনে দিয়া যাবা, আবার ওখান থেকে ফিরে আসবা। অন্ধ ভাই ওখানে গেল, যাওয়ার পর আবার ফিরে আসলো। আসার পর আমাকে বলল, হুজুর ওই স্কুলটা ছুটি হইলো, জানি 12টা বাজে আমাকে বলছে, কিন্তু আমি একটা মেয়ের দিকেও তাকাই নাই। আপনারা আমাকে বলেন, ওই ব্যক্তির জন্য এটা কি কোনো ক্রেডিটের ব্যাপার? সে তো অন্ধ, কিছু দেখে না। এখন সে যে আমাকে এসে বলল, ভাই স্কুল ছুটি হয়েছে, একটা মাইয়ের দিকেও তাকাই নাই, এটা ক্রেডিট হবে তার জন্য?
আরেকটা নওজোয়ান যুবক চক্ষুষ্মান ব্যক্তিকে পাঠাইলাম, যাও 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 ওই স্কুল থেকে পাশের বাজার থেকে আমার জন্য সবজি ক্রয় করে আনবা। ওই যুবক এসে বলল, হুজুর 12টা বাজে স্কুল ছুটি হয়েছে, আমি একটা মেয়ের দিকেও তাকাইনি, তার জন্য এটা কি ক্রেডিটের ব্যাপার হবে না? আল্লাহ জানাইতে চায়, এ বান্দা আমি আল্লাহ যৌবন দান করলাম, এই যৌবন কালে যৌবন থাকা অবস্থায় তুই বান্দা যদি আমল করো, অবহেলা করলা না, নামাজ নষ্ট করলা না, কোন নারীর দিকে তুই বান্দা তাকাইলি না, তাহলে এটা তোর জন্য বড় দামি ব্যাপার। কেননা তোর অন্যদিকে তাকানোর গুনাহ করার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি করো নাই। আর যখন আপনি মুরব্বি হয়ে যাবেন, ওই দিকে তাকায় এমন কোনো লাভ হবে না, কিছু বুঝবেন না, চাইলেও কিছু করতে পারবেন না। এই জন্য মুরব্বি হওয়ার পরে আপনার ওই ক্রেডিট থাকবে না। এই জন্য যৌবনকালে আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দেওয়ার সাথে সাথে আপনি যদি গুনাহ থেকে বাঁচতে পারেন, তাহলে আপনার জন্য এটা ক্রেডিটের ব্যাপার। আর যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন, মালিক আপনাকে জিজ্ঞাসা করবে, এই বান্দা এত শক্তি দান করলাম, এত সামর্থ্য দান করলাম, কেন আমল করলি না, কি জন্য আমল করলি না? এই যুবক ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার মতো কত যুবক এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, এক ওয়াক্ত নামাজও মিস করে না। ওই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, মসজিদে গিয়ে আদায় করতে পারে, দাঁড়িয়ে রাখতে পারে, তাহলে আপনি যুবক কেন পারবেন না? বলেন না, কেন পারবেন না? পারবেন সবাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে উপায় থাকবে না। তাহলে 2 নাম্বার জানলাম আন উমরিহি, 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নাম্বার আল্লাহ জানতে চাইবে, বান্দা আমি আল্লাহ তোকে মাল উপার্জন করার তৌফিক দান করেছিলাম, ওই মাল তুই বান্দা কি হালাল পথে উপার্জন করলা নাকি হারাম পথে উপার্জন করলা? বলো। এই মুসলমান যদি হালাল পথে উপার্জন করে থাকেন, আপনার জন্য সাধুবাদ। কিন্তু যদি হারাম পথে উপার্জন করেন, আল্লাহ যদি জানতে চায়, এই বান্দা ওই মাল কোন পথে অবলম্বন করলা, কোন পথ অবলম্বন করলে মাল ক্রয় করলা, মাল উপার্জন করলা, তাহলে বান্দা আপনি ধরা খেয়ে যাবেন। 4 নাম্বার, ওই মাল তুমি বান্দা কোন কাজে খরচ করলা? এই যে আপনি যদি ভালো কাজে ব্যয় করে থাকেন, এলাকায় মাহফিল হচ্ছে, এই মাহফিলের মাধ্যমে আপনার একটা অংশগ্রহণ আছে, আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ দ্বীনি কথা হইছে, আমি দ্বীনি মজলিসে দান করছিলাম। আর যদি এলাকায় কোনো নাচ গান অনুষ্ঠান হয়, ওখানে আপনি বড় ডোনেট করলেন, আল্লাহ বলবে, বান্দা এত রিজিক দান করলাম, কোন পথে ব্যয় করলা? বান্দা আপনি আটকে যাবেন। 5 নাম্বার প্রশ্ন করবে, বান্দা যতটুকু তুমি জানলা ওই পরিমাণ আমল করলানি, তুমি জানতে পারলা নামাজ না পড়লে তোমার গুনাহ হবে, সুদ খাইলে আল্লাহর সাথে তোমার যুদ্ধ ঘোষণা হবে, ঘুষ খাইলে আল্লাহ তোমাকে আযাব দিবে, এগুলা জানছো, জানার পরে আমল করছো কিনা? এ মুসলমান যুবক ভাই, মুরব্বি ভাই, ভালো করে আপনারা শুনে নেন। পর্দার আড়ালে যে সব মা বোনরা আমার কথাগুলা শুনতেছেন, দেখেন আল্লাহর নবীর হাদিস আমাদেরকে কি বলে। আল্লাহ আমাদের সবাইকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই জন্য স্বামী যারা আছেন, আপনি স্ত্রীদেরকে বলবেন, এক ওয়াক্ত নামাজ যেন না ছাড়ে। স্ত্রী আপনি আপনার স্বামীকে নামাজের সময় হলে বলবেন, প্রাণের স্বামী নামাজে যান, মসজিদে আযান দিল, ইনশাআল্লাহ স্ত্রী আপনি নিজেও সওয়াব পাবেন। পিতা আপনি আপনার সন্তানকে বুঝান, সন্তান আপনি আপনার পিতাকে নামাজের জন্য বলেন, একে অপরকে বলেন, যদি নামাজ জীবনে কবরে যাও, তোমাদের জীবনটা কামিয়াব হবে। আপনি এখান থেকে সৌদি আরব যাবেন, যাওয়ার সময় ইমিগ্রেশনে এয়ারপোর্টে আপনার ভিসার প্রয়োজন আছে, পাসপোর্টের প্রয়োজন আছে। যদি আপনি ভিসা পাসপোর্ট নিয়ে না যান, আপনাকে সৌদি আরব যেতে দিবে না। যদি এগুলো নিয়ে যান, তাহলে আপনি যেতে পারবেন। এই জন্য কবরের মধ্যে বড় সার্টিফিকেটের নাম হলো নামাজ। এই মুসলমান, এই নামাজ নিয়ে যদি তোমরা কবরে যাইতে পারো, তাহলে তোমাদের জন্য ওখানে পাসপোর্ট স্বরূপ হয়ে যাবে, ভিসা স্বরূপ হয়ে যাবে। আর যদি নামাজ না নিয়ে কবরে যাও, এক হাদিসের মধ্যে আসছে, ওই কবর তুই পরশু থেকে এমন করে চাপ মারবে গো। এই মুসলমান, নবী বলেন, এক পাজরের হাড় অন্য পাজর দিয়ে ঢুকে যাবে।
এক বছরের হার অন্য পাঁজর দিয়ে ঢুকে যাবে, সহ্য করা যাবে না। কবরের মধ্যে বড় সাপ আপনাকে দংশন করবে, বাঁচতে পারবেন না। আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ আপনি আমাদেরকে আমলি বানায় দেন। আল্লাহ আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। তাহলে আমরা 7 নাম্বার জানতে পারলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ ওই ব্যক্তিকে গুনাহ